আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন বর্তমানে ভিসা পরিবর্তন বন্ধ থাকার কারণে আমাদের যে লেবার ভাইয়েরা আছেন, স্কিল ওয়ার্কাররা আছেন, তারা কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আসলে প্রতিদিন আমাদের কাছে অনেক লোক আসে যে ম্যাডাম আমার ভিসা লাগানো লাগবে, বা আমি একটা কোম্পানিতে আমার চাকরি হয়েছে, আমি কি করতে পারি, আমার ভিসা পরিবর্তন না হওয়ার কারণে আমার হয়তো দেশে ফেরত যেতে হবে অথবা আমাকে অবৈধ হয়ে যেতে হবে। এই যে একটা খারাপ অবস্থা আমাদের বাংলাদেশিদের। আমাদের সাথে এসেছেন প্রিন্স, উনি সহ আরো কয়েকজন ছেলে এসেছেন। ওনারা হচ্ছেন পেপার কাপ ফ্যাক্টরির বড় অপারেটর। ওনাদের বর্তমান স্যালারি আছে 1500 দিরহাম, এবং বর্তমান যেখানে স্যালারি 1500 দিরহাম আছে, ওরা বলতেছে যে তোমাদের লেবার কার্ড ট্রান্সফার করতে হবে, আর না হলে তোমরা চলে যাও। তার মানে সে বেকার হয়ে পড়তেছে। সে তখন অন্যান্য কোম্পানিতে চাকরি খুঁজেছে এবং চাকরি খুঁজে দেখেছে যে সে এই কাজের জন্য সে বেতন পাবে হলো 2500 থেকে 3000 দিরহাম। 2500 থেকে 3000 দিরহাম যখন সে বেতন পাবে, এই রেমিটেন্সটা কোথায় যাবে? এটা অবশ্যই আমার বাংলাদেশে যাবে। কিন্তু তাকে সেই কোম্পানি কেন নিচ্ছে না? আসুন আমরা আলাপ করি, জিজ্ঞেস করি কেন কোম্পানি নিচ্ছে না, কেন কোম্পানি সিলেক্ট করার পরেও তার সেখানে ভিসা হবে না। প্রিন্স ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিন্স ভাই, আপনি আজকে এসেছেন, আপনি বললেন যে ভিসা চেঞ্জের কোনো অবস্থা বা আমরা কিছু করতে পারবো কিনা ভিসা পরিবর্তনের জন্য। আপনি আজকে কোথায় গিয়েছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য? আমি আজকে শারজাহ গিয়েছিলাম ইন্টারভিউর জন্য। তো ওইখানে ইন্ডিয়ান কোম্পানি, তো তাদের সাথে আমার কথা হয়েছে। এখন উনি বলতেছে যে আপনার লেবার কার্ড চেঞ্জ করতে হইব না, ভিসা লাগাইতে হইব। ওকে, যে কোম্পানিতে এখন আছেন সেখানে আপনার লেবার কার্ড পরিবর্তন করতে হবে। এখন আপনার কোম্পানি হচ্ছে বন্ধ। তার মানে যে কোম্পানিতে আপনি এসেছিলেন সেই কোম্পানিটা বর্তমানে বন্ধ হচ্ছে, মানে হচ্ছে সেটা এক্সপায়ার হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে সেই কোম্পানি থেকে কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন না। তো এখন আপনি নতুন চাকরির চেষ্টা করেছেন। তো নতুন জায়গাতে আপনার স্যালারি কত বলেছে? 2500 দিরহাম। ইন্টারভিউ নিয়ে তারা সবকিছু মেশিন টেশিন চালায় দেখছে, মানে আপনি টিকেছেন, চাকরি পুরো কমপ্লিট, কনফার্ম। হ্যাঁ কনফার্ম। এখন ভিসার প্রয়োজন। তখন এইচআর থেকে আপনাকে বললো যে আপনি আগে খবর নিয়ে আসেন আপনাদের টাইপিং সেন্টারে বা বাংলাদেশি টাইপিং সেন্টারে, খবর নিয়ে আসেন ভিসা হচ্ছে কিনা, তাহলে আমরা ভিসা ডালবো। এরকমই তো নাকি? সেই কারণে আপনার কাছে আসা। এখন আমি তো আসলে ভিসা আপনাকে করে দিতে পারবো না। অনেকেই আপনাকে বলেছে ভিসা করে দিবে, যেভাবেই হোক ভিসা করে দিবে। ঠিক এই জালিয়াতির কারণে আজকে বাংলাদেশের ভিসা বন্ধ, 2 নম্বরের কারণে। যেভাবেই হোক ভিসা করে দিবে এই কথাটা যারা বলতেছে, তার মানে হচ্ছে কি তারা 2 নম্বরই অবলম্বন করতেছে, তাই না? তো এই বিষয়টা নিয়ে, যেমন আপনি একজন স্কিল ওয়ার্কার, স্কিল ওয়ার্কার মানে কি? আপনি উস্তাদ, ওই কাজের একটা উস্তাদ। তাহলে আপনি এত ভালো স্কিল ওয়ার্কার হয়েও কিন্তু আপনি ভিসা পরিবর্তন করতে পারতেছেন না। ওই কোম্পানি আপনাকে চাইলেও কিন্তু ভিসা দিতে পারতেছে না। কেন? ভিসা বন্ধ আছে। এখন আপনি আমাদের সরকারের উদ্দেশ্যে একজন সাধারণ প্রবাসী, যে স্কিল ওয়ার্কার, যার ক্ষমতা আছে, যার টাকায় আমার দেশ চলে, যার রেমিটেন্সে আমার দেশের অর্থনীতির চাকা ঘুরে, ঠিক একজন সাধারণ প্রবাসী হয়ে আপনি কি বলতে চান? আপনি একটু ক্যামেরায় বলুন। আজকে আমাদের দর্শকরা ইনশাল্লাহ দেখবে আপনার কথা, আপনি ক্যামেরায় দেখুন। আমার এতটুকুই বলা, জানে আমাদের একটা সুযোগ সুবিধা করে দেওয়া হয়। এখানে দুবাই আমরা প্রায় 12-13 লাখ প্রবাসী আছি। আমরা প্রতি মাসে রেমিটেন্স পাঠাইতেছি। এখন যদি আমাদের ভিসা বন্ধ হয়ে যায়, অবৈধ হয়ে গেলে রেমিটেন্সটা কেমনে পাঠাবেন? দেশে চলে যাইতে হইব। হ্যাঁ, আর একটা বিষয় আছে। ধরেন আপনি এখন আপনার আইডি দিয়ে টাকা পাঠাচ্ছেন, অবৈধ হয়ে গেলে আপনি কিন্তু টাকা পাঠাইতে পারবেন না। তখন আপনি হুন্ডিতে টাকা পাঠাইতে হবে। তো হুন্ডিতে টাকা গেলে তো আমার দেশের উপকার হবে না, আমার দেশের কোনো কাজ হবে না। তাহলে এই রেমিটেন্স চোরাচালানকারীদের কাছে চলে যাবে। তাহলে রেমিটেন্সটাই যদি আমার দেশের কাজে না লাগলো, তাহলে আমাদের সেই রেমিটেন্স পাঠিয়ে কোনো লাভ নেই। আপনি তো আপনার ফ্যামিলিকে পাঠাই দিচ্ছেন, হুন্ডিতে পাঠা দিতে পারবেন, ঠিক আছে? অবৈধভাবে কাজ করলেন, লুকায় টুকায় কাজ করলেন, যে কোনো একদিন ধরা খেলেন, চলে গেলেন, এবার টাকার মেশিনও বন্ধ হয়ে যাবে। এটা আমাদের দেশের সরকারকে এখন বুঝতে হবে। যে সকল ভাই আছেন, যে এখন বর্তমানে যাদের ভিসা শেষ হয়ে গেছে, ভিসা পরিবর্তন করতে যারা পারতেছেন না, এইটা বিশাল একটা সংখ্যার লোক অবৈধ হয়ে যাবে এবং অবৈধ চ্যানেলে তারা টাকা পাঠাবে। তখন এই রেমিটেন্সের টাকাটা আপনারা কিন্তু সরকারের কোষাগারে আর জমা হবে না। এই রেমিটেন্সের না যাওয়ার কারণে আস্তে আস্তে দেখবেন যে প্রবাসীরা, বিশেষ করে আমাদের প্রবাসীরা, এই যে রেমিটেন্স শাটডাউন করে দিবে। নরমালি যারা করতে পারবে তারাও কিন্তু রেমিটেন্স শাটডাউন করে দিবে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে, আমার ধরেন এটা হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান, এটা ছাড়াও বাংলাদেশি প্রতিষ্ঠান আরো অনেক আছে, হাজার হাজার বাংলাদেশি প্রতিষ্ঠান আছে যারা চাচ্ছে যে আমার প্রতিষ্ঠানে আমার দেশের লোক দিয়ে আমি কাজ করাবো। এরকম যারা চাচ্ছে তারা কিন্তু আমার দেশের লোক পাচ্ছে না। এখন আমার দেশের লোক আমি কি যাব ইথিওপিয়ান নিয়ে আসতে? আমি কি যাব কেরালা নিয়ে আসতে?
আমি কি যাব পাকিস্তানি এবং ইন্ডিয়ান দিয়ে কাজ করাইতে? আমার দেশের লোক আমার একটা কথা যেভাবে শুনবে, আরেকটা দেশের লোক কি আমার কথা আসলে সেভাবে শুনবে? প্রশ্ন থেকে যায়, অনেক কিছুই থেকে যায়। সকল প্রশ্নের ঊর্ধ্বে একটাই জবাব, যে ইনসাইড ভিসা খোলা দরকার, এবং সেই বিষয়ে প্রফেসর ইউনূস স্যারের বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রবাসীদের প্রত্যাশা অনেক বেশি। আমরা অনেক আশা করে আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা চাই আমাদের দেশ গঠন হোক, আমরা চাই আমাদের প্রবাসীদের জন্য আপনারা কাজ করুন, এবং আপনি নিজে এসে এখানে একটা ভিসাটা, বিশেষ করে ইনসাইড ভিসা খোলার একটা পরিস্থিতি করে দিয়ে যান। আপনি আসলে আশা করি ইনশাল্লাহ আপনার যে আকাশ সমান ব্যক্তিত্ব, আপনার যে সম্মান, সে আপনার সম্মানের সামনে এগুলা কিছুই না। ইনশাল্লাহ আপনি আসলে আমাদের ভিসা খুলে যাবে। আমরা খুব একদম হাত জোর করে অনুরোধ করছি, আপনি আরব আমিরাতে আসুন, আমাদের এই সাধারণ প্রবাসীদের কষ্টের অবস্থা আপনি নিজ চোখে দেখে যান। এই ছেলেগুলো অবৈধ হয়ে যাওয়ার আগেই প্লিজ ভিসা খোলার একটা ব্যবস্থা করুন। ধন্যবাদ।